আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা কারো লেজুর বৃত্তি করবো না। আমরা নিরপেক্ষভাবে সম্পূর্ণ আইনের দৃষ্টিকোণ থেকে আমরা কাজ করে যাব আমার সহকর্মীদেরকে নিয়ে। যারা পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিকিং ডিউটি সহ আইন শৃঙ্খলা রক্ষার কিছু কিছু কাজে তারা স্বেচ্ছায় জড়িত হয়েছে। এমনও হয়েছে যে তারা নিজেরাই নিজেদের উদ্যোগে ফান্ড কালেকশন করে তারা বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে, দেয়াল লিখন দেয়াল লিখন মুছেছে, পোস্টারগুলি যেগুলি সৌন্দর্য হানি করেছে তারা সেইগুলি তাদের নিজ উদ্যোগে তারা সেগুলি ছিঁড়ে ওই ওয়ালটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আমি স্পেশালি তাদেরকে আরও ধন্যবাদ জানাই। তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছে, পড়াশোনার পাশাপাশিও তারা একজন দেশের নাগরিক হিসেবে তাদের দায়িত্ব হিসেবে নিয়ে তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবন স্বাভাবিক রাখার জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা ছাত্র জনতা এবং প্রশাসন একত্রে আমরা দেশ গড়ার কাজে আগামী দিনগুলিতে অংশগ্রহণ করব। আমরা জনগণের জন্য কাজ করব। সেবামূলক যেই ব্রত নিয়ে পুলিশ বাহিনী গঠন হয়েছে, আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা কারো লেজুর বৃত্তি করবো না। আমরা নিরপেক্ষভাবে সম্পূর্ণ আইনের দৃষ্টিকোণ থেকে আমরা কাজ করে যাব আমার সহকর্মীদেরকে নিয়ে। ছাত্রদের যে ন্যায্য দাবি, যে অধিকার আদায়ের দাবি, তাদের সেই দাবি আদায়ের কাজটুকু তাতে তারা নিরাপত্তা সহকারে করতে পারে, আমি সেই ব্যবস্থাটুকু আমার পক্ষ থেকে নিয়েছি। একজন ছাত্রের গায়ে কারো একটা ফুলের টোকা আমি পড়তে দেই নাই। আমার যে কনসেপ্ট ছিল যে যার যার জায়গায় যে অবস্থান করবে, নাগরিক অধিকার মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব প্রত্যেকেরই, এবং আমাদের সামষ্টিক কোনো দাবি আদায় যেটা যৌক্তিক দাবি, সেই দাবি আদায়ের জন্য মিছিল, মিটিং, সমাবেশ, বক্তব্য রাখা এটা সম্পূর্ণ নাগরিক অধিকার। বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই আছে, এটা সাংবিধানিক অধিকার, বাক স্বাধীনতার অধিকার। আমি বলবো তোমরা আস্তে আস্তে পড়ার টেবিলেও ফিরে যাও। তোমাদের যারা সমন্বয়ক কেন্দ্রীয়ভাবে তারাও এই উপদেশটুকু দিচ্ছে যে তোমরা আস্তে আস্তে পড়ার টেবিলে ফিরে যাও। আপনারা দেখেছেন গতকাল আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার রাজারবাগ পুলিশ লাইন ভিজিট করেছেন, আমাদের অফিসার ফোর্সের সাথে কথা বলেছেন এবং স্যার বিভিন্ন তাদের যে দাবি দেওয়া ছিল আশ্বাস দিয়েছেন দাবি দেওয়াগুলো অতি সত্বর পূরণ করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতে আমাদের অফিসার ফোর্স প্রত্যেকেই যার যার কর্মস্থলে ফিরে এসছে। তারা আজকে দেখেছেন আপনারা এইখানে ট্রাফিক ডিভিশনের প্রত্যেকটা সদস্য আজকে রাস্তায় নেমেছে ট্রাফিক কন্ট্রোলের কাজে। আপনাদেরকে আরও আশ্বস্ত করতে চাই, আমাদের যে 7টা থানা, আমাদের যে তদন্ত কেন্দ্র, 3টা তদন্ত কেন্দ্র আছে, আমাদের 4টা ফাঁড়ি আছে, একটা ফাঁড়ি আছে, আমাদের এই 3টা তদন্ত কেন্দ্র, একটা ফাঁড়ি এবং 7টা থানায় তাদের রেগুলার কার্যক্রম তারা শুরু করে দিয়েছে এবং পোশাকি কার্যক্রমও তারা শুরু করে দিয়েছে। গতকাল রাতেও কিছু কিছু থানায় আমাদের নাইট পেট্রোলিংটা করেছে এবং জনগণের মনে ইতিমধ্যেই আস্থা ফিরে এসেছে, জনগণও স্বস্তি পাচ্ছে আমাদের এই কার্যক্রমে।